যে সন্তানকে বুকে আগলে পরম স্নেহে বড় করেছেন তারই দেয়া আগুনে জীবন গেল পিতার। হতভাগা এই বাবা ফরিদপুরের ব্যবসায়ী এটিএম রফিকুল হুদা। সন্তানের নতুন মডেলের মোটরসাইকেল কিনে দেওয়ার বায়না না মেটানোয় এমন করুণ পরিণতি হলো তার। 5 দিন হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে লড়াই করে আজ চলে যান না ফেরার দেশে। এই ঘটনায় ফরিদপুর থানায় ঘাতক ছেলেকে আসামি করে মামলা হয়েছে। তাকে বিচারের আওতায় আনার কথা বললেন শিক্ষামন্ত্রী। সন্তানের জন্য কত কিছুই না করেন একজন বাবা। নিরাপত্তার চাদরে দিনভর আগলে রাখেন যাতে এতটুকু আঁচড় না লাগে। কিন্তু এ কি হলো? ছেলের দেয়া আগুনে মৃত্যু হলো বাবার। এ সত্য যে মেনে নেওয়া কঠিন। ব্যবসায়ী রফিকুল হুদা তার একমাত্র ছেলে ফারদিন হুদা মুগ্ধের কোনো আবদারই অপূর্ণ রাখতেন না। তাই তো এইচএসসি পড়ুয়া 17 বছরের ছেলেকে মাত্র কয়েক মাস আগেই 5 লাখ টাকা খরচ করে কিনে দেন একটি মোটরসাইকেল। তা সত্ত্বেও আবারও নতুন মডেলের মোটরসাইকেলের আবদার ছেলের, কিন্তু এবার রাজি না হয় পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় মা বাবার গায়ে। ওই ঘটনায় মা খানিকটা আহত হলেও পুড়ে যায় বাবার শরীরের 95 ভাগ। সে আগুনে 5 দিন মৃত্যুর সাথে লড়ে শেষ পর্যন্ত বিদায় নিলেন বাবা রফিকুল হুদা। তো আমাদের অ্যাকর্ডিং টু বার্ন প্রোটোকল যতটুকু আছে আমরা তাকে সেইভাবে ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু আমরা ট্রিটমেন্ট দিচ্ছি এবং তাকে আইসিইউতে রেখেই ট্রিটমেন্ট দিয়েছে এবং লাস্ট পর্যন্ত তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরে আসলে আমরা তো তাকে বাঁচাতে পারিনি। এমন ঘটনায় হতভম্ব এলাকাবাসীও। এটা মর্মান্তিক ঘটনা, এটা বলার কিছু না। এর দৃষ্টান্তমূলক শাস্তি কেননা এটা যদি না হয় তাহলে ভবিষ্যতে দেখা গেছে যে এ অন্য আরেকটা ঘটনা ঘটাই ফেলাবে। আর শিক্ষামন্ত্রী বলছেন সন্তানের হাতে বাবা মায়ের মৃত্যু কখনোই কাম্য নয়। এগুলো খুবই দুঃখজনক ঘটনা। এগুলোর ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হবে। সবসময় এগুলো ঘটে আসে, কম হোক বেশি হোক, আমরা চাই না আর ঘটুক। তার জন্য আমাদের ছেলেমেয়েদেরকে আমরা যত সম্ভব উদ্বুদ্ধ করার চেষ্টা করি, শেখানোর চেষ্টা করি। রাজশাহীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় গড়ে তোলা ছাড়া সামাজিক এই অবক্ষয় বন্ধ করা যাবে না। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24।